শুকনো তাওয়ায় আস্ত পেঁয়াজ ডালা এই ভিডিওটি নাকি 17 মিলিয়ন ভিউ হয়েছে। সিফাত অ্যান্ড মম পেজের ওনার সিফাত ভাইয়া ওনার মায়ের হাতের এই স্পেশাল পেঁয়াজ ভর্তাটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। এটা নাকি ওনাদের এলাকার একটা বিখ্যাত ভর্তা। এই ভর্তার স্বাদ নাকি অন্যান্য ভর্তার থেকে পুরোপুরি ডিফারেন্ট। দেখতে খুবই লোভনীয় লাগছিল। আর যেহেতু আমি মোটামুটি ঝাল খেতে পারি, তাই এই ভর্তা বানানোর চান্সটা মিস করলাম না। তবে সিফাত ভাইয়া বলছিল মাটির তাওয়ায় নাকি পেঁয়াজ মরিচ ভাজতে হয়। তো আমাদের বাসায় কোনো মাটির তাওয়ার ব্যবস্থা নাই, তাই আমি এইটাতে পেঁয়াজ মরিচ গুলো ভেজে নিলাম। তবে ঢেকে দেওয়ার সময় কিন্তু মাটির ঢাকনা ঠিকই ইউজ করেছি। তো আমি সবগুলো ভাজা মরিচ আর লবণ পাটায় নিয়ে নিলাম। আন্টি হাত দিয়ে ডোলে ভর্তা করেছিল, আর আমি হাত দিয়ে ডোলে ভর্তা করলাম না। তার কারণ হচ্ছে মিহি হবে না আর সারাটা দিন হাত জ্বালা করবে। আর মায়েদের কাছে তো মরিচ ছানা কোনো ব্যাপারই না, কারণ ধরতে ধরতে তাদের অভ্যাস হয়ে গেছে। তো আমি একদম মিহি করে মরিচগুলো বেটে নিলাম। আর এই মরিচগুলো কিন্তু একদম শুকনো তাওয়ায় ভাজতে হবে, তেলে ভেজে নিলে হবে না। তো এখন আমি রসুন আর পেঁয়াজগুলো ছুলে নেব। আন্টি শুধু পেঁয়াজ ভেজে ভর্তা করেছে, বাট আমি এখানে একটা রসুন দিয়েছি। আমার কাছে মনে হলো রসুন দিলে আরো বেশি মজা লাগবে, তাই একটা রসুন দিয়েছি। আর পেঁয়াজগুলো অনেকক্ষণ ধরে সময় নিয়ে ভাজার কারণে একদম নরম তুলতুলে হয়ে গেছে, কিছুটা বেগুন পোড়ার মতো লাগতেছিল। তো পেঁয়াজ রসুন গুলো ছুলে নেওয়ার পর এখন হাত দিয়ে কষলিয়ে ভর্তা করব, কারণ এটা হাত দিয়ে ভর্তা করতে হয়, একদমই বাটাবাটি করা যাবে না। আর পেঁয়াজ একদম ভিতর থেকে সিদ্ধ হয়েছিল, তাই খুব সহজে ডলে ডলে ভর্তা বানানো যাচ্ছে। তো আমার ভর্তা বানানো প্রায় শেষের দিকে। তোগুলা পেঁয়াজ আর কতটুকু ভর্তা হয়ে গেল। তো এবার সরিষার তেল অ্যাড করব। সরিষার তেল দিয়ে একটু মাখানোর পর গোটা বাড়িতে ঘ্রাণ ছুটে গিয়েছিল। আসলে ভর্তার চেহারা দেখে মুখে পানি চলে আসছে। আর যে কোনো ভর্তা গরম ভাতের সাথে অনেক বেশি যায়, তাই আমি প্লেটে নিয়ে নিলাম গরম ভাত, দেশি লেবু আর এই ভর্তা। লেবুর সাথে এই ভর্তার কম্বিনেশন কি বলবো আপনাদের, কান মাথা মুখের জং ছোটানোর জন্য এসব ভর্তাই সেরা রে। তবে এই ভাত খেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার আগেই আমি পাটা মোছা ভাত খেয়েছিলাম। তখন থেকেই আমার কান দিয়ে জাস্ট গরম ভাব বের হয়েছিল, ঝালে পুরো মুখ লাল হয়ে গেছিল। এত এত বেশি ঝাল আর মজা, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। তারপরেও মন আর জিভলা বলতেছিল যে খাওয়া থামা যাবে না, এত বেশি মজা লাগছে। তবে ঝাল প্রেমীদের জন্য এই ভর্তা একবার হলেও ট্রাই করা উচিত।